নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প যোগ্যতা, কলমে সৌমি মুখোপাধ্যায়। এই মেয়ে, তোর নাম কি রে? পাড়ায় আসা নতুন মুখ দেখে জিজ্ঞাসা করল মানব। ও আমার পিসির মেয়ে অদ্রিজা, এখন থেকে এখানেই থাকবে, শ্রাবণী বলে উঠল। ও, বলে চলে গেল মানব। মানব রায় এমএসসি ফার্স্ট ক্লাস, এ পাড়ার মুখ উজ্জ্বলকারী ছাত্র। বাবা প্রথিত যশা ডাক্তার, মা স্কুল শিক্ষিকা। ওদের বাড়ির পাশেই ফিকে সবুজ রঙের বাড়িটা শ্রাবণীদের বাড়ি থেকে কাছেই কলেজ বলে অদ্রিজার গ্র্যাজুয়েশনটা এখান থেকেই করার ঠিক হয়েছে। বস্তুত একমাত্র সন্তান হলেও অদ্রিজার বাবা মার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। মেধাবী অদ্রিজার পড়াশোনার ইতি হয়তো অনেকদিন আগেই হয়ে যেত, যদি তার মামা অর্থাৎ শ্রাবণীর বাবা সেদিন রুখে না দাঁড়াতেন। না পারিস ছেড়ে দে, আমি জানবো আমার দুটো মেয়ে। এত তাড়াতাড়ি সংসারের জাতাকলে মেয়েটাকে পিষতে দিস না, ওর দায়িত্ব আজ থেকে আমার। অদ্রিজার কপাল ভালো, সিনেমায় বর্ণিত মামিদের মতো তার মামি নয়। মিতা দেবী সত্যিই নিজের মেয়ে ও অদ্রিজার মধ্যে তফাৎ করেন না। মামা, আমার ভূগোলটা একটু অসুবিধা হচ্ছে, অদ্রিজা জানালো। ভূগোল? হ্যাঁ রে, প্রাইভেট পড়ায় এদিকে। শ্রাবণী বলে উঠল, মানবদা বোধহয় পড়াতে পারবে, ও তো এমএসসি। কিন্তু ও পড়াবে কি? মিতা দেবী সন্দেহ প্রকাশ করলেন। আমি বলবো সেরকম হলে আমিও যাব, আমারও তো ভূগোল আছে উচ্চ মাধ্যমিকে। জেঠিমা, মানবদা কোথায় গো, একটু দরকার ছিল। কেন রে, আমার সঙ্গে কি দরকার? না, তুমি মানে কি মানে করছিস? পড়াবে আমাদের? আমাদের মানে? দিদি ভাই আর আমি। ও বলছিল ভূগোলটা একটু দেখিয়ে দিতে। আচ্ছা, আসিস। ইউরেনাস সূর্যকে উল্টো দিকে ধরে পাক খায়, এটা আমরা জানি। শুরু করলো মানব। পৃথিবী, মালভূমি, পর্বতের অবস্থান বুঝতে বুঝতে তার ছায়া পড়ল অদ্রিজার হৃদয়েও। মানবের পড়ানোর ধরনেই হোক আর যে কারণেই হোক, অদ্রিজা ধীরে ধীরে আকৃষ্ট হতে লাগলো ওর প্রতি। পড়াশোনা চলতে লাগলো নিজের ছন্দে, হৃদয় দোলা তার তালে তালে বাড়তে লাগলো। তবে অদ্রিজা সচেতন ছিল তার পরিস্থিতি নিয়ে। তাকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে এটা সে জানত। বসন্ত দোলা লাগিয়ে গেল প্রকৃতিতে। দোলের দিন মানবের পায়ে আবির দিতে গেলে তাকে ধরে তুলল মানব। আমূল শিহরিত হলো অদ্রিজা, দ্বিগুণ হয়ে রঙিন হলো ভেতরে ভেতরে। মানব আবির লাগিয়ে দিল তার গালে। লজ্জানত অদ্রিজার কাছে সে আবির হয়ে উঠল ভালোবাসার রং। আসা যাওয়া করতে করতে অদ্রিজা স্বচ্ছন্দ হয়ে গেল মানবের বাড়িতে। ওর মাও বাড়ির মেয়ের মতোই দেখতে লাগলেন অদ্রিজাকে। বস্তুত মিষ্টি স্বভাবের জন্যই ওকে সবাই ভালোবাসত। ও গানও গাইতো খুব ভালো। বাবু, মেয়েটার সম্বন্ধে কিছু ভাবলি? কে মেয়ে? কেন, তুই কিছু বুঝতে পারছিস না? অদ্রিজা, যে তোকে মনে মনে পছন্দ করে। কী সব বলছো, ননসেন্স। মানে আমি তো ভেবেছিলাম তুইও ওকে পছন্দ করিস। ওহ প্লিজ মা, এই তোমাদের সমস্যা। কেন, একজন বাড়িতে আসছে বলেই তোমায় আলটিমেট কথাটা ভেবে নিতেই হবে? বোগাস। ধূসর বিকেলে আরও মলিন হয়ে গেল অদ্রিজার কাছে। মানবের মায়ের কাছে নতুন সোয়েটারের ডিজাইনটা জানতে এসেছিল সে। মা ছেলের কথাবার্তা তার কানে গেছিল। কী রে দিদিভাই, তুই আর ও বাড়িতে যাচ্ছিস না কেন? জেঠিমা জিজ্ঞেস করছিল। শ্রাবণী বলল, কিছু না, থার্ড ইয়ার হয়ে গেল, একেবারে রেজাল্ট দেখাতে যাব। কি করতে যাব শুধু শুধু? শ্রাবণী আর কিছু জিজ্ঞাসা করল না। বেশ ভালো নম্বর নিয়ে পাশ করলো অদ্রিজা। শ্রাবণীও ভালোই রেজাল্ট করেছে, ভূগোলে ভালো নম্বর পেয়েছে অদ্রিজা। বিজয়া সম্মিলনীতে সম্বর্ধনা দেওয়া হবে সবাইকে। অনুষ্ঠানে অদ্রিজা গান ধরল, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই। ম্যাডাম, আপনার আজ সেমিনারে যাওয়ার কথা আছে তো? রাধানগর কলেজ তো যাব। জীবনে অনেকগুলো বসন্ত চলে গেছে। শ্রাবণীর বিয়ে হয়ে গেছে অনেক দিন। অদ্রিজার বাবা মাও গত হয়েছেন। ও এখনও মামার বাড়িতেই থাকে। না, ভুল হলো, অধ্যাপিকা অদ্রিজা সেন কলেজের কাছেই পিজিতে থাকে। তবে বাড়ি বলতে এখনও এটাকেই বোঝে সে। বাবার দায়িত্ব পালন করা মামাকে সে আজও মাথায় করে রেখেছে। শুধু বিয়ের কথা বললে কেমন যেন এড়িয়ে যায় সে। কিশোরীবেলার মোহ অনেকের জীবনেই প্রথম প্রেম হয়ে রয়ে যায়। অদ্রিজা তেমনই একটা মেয়ে।
মানবের বলা একটা কথা চিরকাল তার কানে বাজে। তুমি কি করে ভাবলে মা? একটু ভেবো, আমি কি ওর থেকে বেটার কোনো মেয়ে ডিজার্ভ করি না? হয়তো নিজেকে প্রতিষ্ঠা করার প্রাথমিক ইচ্ছাতে ঘৃতাহুতি দিয়েছিল গোপনে শোনা ওই কথাটা। ঠিক কোন মানদণ্ডে অদ্রিজা মানবের যোগ্য হয়ে উঠতে পারে সেই কথা ভাবতে ভাবতে পড়াশোনাটাকেই নিজের অস্ত্র হিসাবে বেছে নিয়েছিল সেদিন সে। মানব এখন ব্যাঙ্গালোরে থাকে। সেদিন ওখানে গিয়ে মানবের মায়ের সঙ্গে দেখা করতে গেছিল সে। অশীতপর বৃদ্ধা জানালেন, ছেলে আমার সঙ্গে থাকে না রে। আমি জানতাম ও সুখী হবে না, হতে পারে না। এখন তো শুনছি বৌমা নাকি ওর সঙ্গে থাকতে পারবে না। কথা ঘোরাতে বলেছিল, জেঠিমা একটা কথা বলবো যদি কিছু মনে না করো। প্রস্তাবটায় এক কথায় রাজি হয়ে গেছিল মানুষটি। অদ্রিজা মামা মামি ও মানবের মায়ের দায়িত্ব একাই নিতে চেয়েছিল। আসলেই শ্রাবণীর সংসার সামলাতে বিদেশে চলে যাওয়ার সময় বলেছিল, দিদিভাই আমি জানি তোর একাকিত্বের কারণ, কিন্তু যে তোর দিকে ফিরে তাকালো না তার জন্য কেন নিজের জীবনটাকে এভাবে। অদ্রিজা হেসে বলেছিল, জীবনে একবার কাউকে মন দিলে সবসময় অন্যদিকে ঘোরানো যায় না বোন। না হয় আমি অন্য কিছু নিয়ে জীবনটা কাটিয়ে দেবো। এই একতরফা ভালোবাসার হৃদয়টা না হয় সংসারটা এই জীবনে করবে না। তুই যা বোন, আমি এদিকটা দেখে নেব। আজ আবারও বিজয়া। এই দিনে অদ্রিজা ফিরে আসে এখানে। কেন জানি না প্রত্যাখ্যানের দিনটা যতবার ফিরে আসে ততবার কি এক অমোঘ আকর্ষণেও এখানেই ফিরে আসে। বিকর্ষণেরও বোধহয় এরকমই টান থাকে। প্রতি বছরের মতো অনুষ্ঠানে অদ্রিজা গান ধরেছিল, ভেবেছি ভুলে যাব পারি না তো ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো খুলিতে। বন্ধনহীন গ্রন্থিতে অদ্রিজা যেন আবর্তিত হয় শীত গ্রীষ্ম বর্ষা। বহুবার এ বোকামো তার নিজের কাছেই বাতুলতা মনে হয়েছে, তবুও কিছু রসায়নের বোধহয় কোনো সংজ্ঞা হয় না। জেঠিমা প্রণাম করতে গিয়ে থমকে গেল অদ্রিজা। এ কাকে দেখছে সে? ব্রজরাহত বৃক্ষের মতো ঝলসানো একটা মানুষ, কিছুটা স্বীকারোক্তির মতোই যেন বলে চলেছে, রুমাকে নিজের যোগ্য বলে মনে করেছিলাম, অর্থ যশ মান সবই পেয়েছিলাম মা, শুধু বুঝিনি আমাকে সে যোগ্য মনে করেনি। আজ যখন আমি নিঃস্ব তখন ফিরে দেখি না পেরেছি তোমার যত্ন নিতে, না হাতে পেরেছি রুমার যোগ্য স্বামী। রুমার চাহিদা মেটাতে মেটাতে ক্লান্ত আমি, অযোগ্য বলেই সে ত্যাগ করলো আমায়। অদ্রিজাকে দেখে চোখ নিচু করল মানব। অদ্ভুত এক নীরবতা বিরাজ করতে লাগলো ঘরে। মানবের মা অসহায় চাউনি নিয়ে বলে উঠল, হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছিলিস বাবু, সেদিন এই ভয়টা পেয়েছিলাম। নীরব অদ্রিজার দিকে তাকিয়ে মানব বলে উঠল, যোগ্যতমের ঊর্ধ্বতন বাঁচতে গিয়ে নিজেই যে কখন অযোগ্য হয়ে পড়েছি জানি না। আজ কি আর, আজ এতদিন পর অদ্রিজার চরম খুশি হওয়া উচিত ছিল, কিন্তু এই প্রথম তার নারীসত্তা বলে উঠল, পুতুল নাচের ইতিকথার লাইনগুলো মনে আছে মানবদা? তাতানো লোহা চিরকাল তাতানো থাকে না, একদিন হয়তো ডাকতেও হতো না, ইশারাটাই যথেষ্ট ছিল। সরি মানবদা, আজ আর ভিতর থেকে সেই সাড়াটা পাই না। তোমার প্রত্যাখ্যান ভুলে এই তুমিটাকে এতদিন পর ফিরিয়ে নিতে আমি পারবো না। তোমার প্রত্যাখ্যান আমায় যতখানি কষ্ট দিয়েছে তার দ্বিগুণ মলিনতা দেবে যদি তোমার প্রস্তাবে আজ আমি রাজি হই। আমি আয়নায় নিজের চোখে চোখ মেলাতে চাই, আমায় তুমি ক্ষমা করো। মানব ঘর থেকে বেরিয়ে এলো। পাড়ার মাইকে তখন বাজছে, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।